মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু এবং করুণাময়। আপনারা জানেন যে ছাত্র আন্দোলনে, কোটা আন্দোলনে পরবর্তীতে এক দফা আন্দোলন শুরু হয়, সরকার পতনের আন্দোলন। সেই আন্দোলনেই আওয়ামী লীগ সরকারের পতন হয়। বর্তমান বাংলাদেশের যে সংকটময় পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল ছাত্র আন্দোলনে, যেটা প্রথমে ছিল কোটা আন্দোলন। সেই আন্দোলনই এক সময় সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। আমি কথাটা এই জন্য বলছি যে সরকার পতনের ইস্যুটাই ছিল ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন। সেই ইস্যু থেকেই আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয় এবং ছাত্ররা সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনে শরিক হয় এবং সবাই যৌথভাবে কাজ করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। বর্তমানে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিবেশের ভিতর দিয়ে সময় কাটাচ্ছে। বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ এর ভিতর দিয়ে চলছে বাংলাদেশ। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। বর্তমানে এখনো আন্দোলন চলমান। আপনারা জানেন যে বর্তমানে ইসকনের যে সংগঠন, ইসকনের যে নেতা চিন্ময় দাস, সে আটক রয়েছে। এটার জন্য বলছি যে ইউনিট সরকারের পতনের কারণ কি এই সনাতনী ধর্মের আন্দোলনই, এই ইসকনের দ্বারাই কি সূত্রপাত হতে পারে ইউনিট সরকারের পতনের? আপনারা নিজেদের থেকে একটু বিবেচনা এবং বিষয়টা খেয়াল করলেই কিছুটা হইলেও হয়তো বুঝতে পারবেন যে পয়েন্টটা, যে সূত্র, আওয়ামী লীগ সরকারের পতন যদি কোটা আন্দোলন থেকে এক দফায় সরকার পতনে যেতে পারে, তাহলে এই সনাতনীদের এই ইসকনের নেতা আটক, এই সূত্রটাও ইউনিট সরকারের পতনের কারণ হতে পারে। এটা অসম্ভবের কিছুই নয়। ইউনিট সরকারের পতন হওয়ার পরে আবার আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে এবং আবারও সরকার পরিচালনার দায়িত্ব নিতে পারে। এটা অসম্ভবের কিছুই নাই। আমি বারবার এই জন্যই বলছি, যদি ছাত্র আন্দোলনের দ্বারা শেখ হাসিনার পতন হতে পারে, তাহলে এই সনাতনীদের চিন্নাই দাসকে কেন্দ্র করেও ইউনূস সরকারের পতন হওয়া সম্ভব। এটাও একটা পলিসি। রাজনীতি পক্ষ বিপক্ষ থাকবেই। তো এই বিশৃঙ্খলা থেকেই কারো পতন হতে পারে। এই বিশৃঙ্খলা দিয়েই কেউ আবার ক্ষমতায় আসতে পারে। এই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই ভিডিওটি করা। ভিডিও শেষ করার আগে আমি আরেকবার বলতে চাই, আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে একটি সরকারের পতন হয়েছে। আবারও আন্দোলন সংগ্রামের ভিতর দিয়েই আরেকটি সরকারের পতন হয়ে নতুন একটি সরকার গঠন হবে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন।